আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শুটকি দিয়ে বেগুন, আলু এবং পটল দিয়ে রান্না করব। এই যে আমি এখানে শুটকি আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। শুটকিগুলা ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এইখানে আলু কুচি দিয়ে দিব, দেশি আলু কুচি, চোচা সহ ছোট আলু। এখন আমি বেগুন দিয়ে দিব এখানে। এই যে বেগুন, পটল কাটা আমার, এগুলো আমি সব উপকরণ এখানে দিয়ে নিব। আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম আলুগুলা। এখন এই যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নিব। আমি এখনই পানি দিব না, একটু ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখুন, ঢেকে দিয়ে কষাবো। এখন আমি পানি অ্যাড করব। অনেকক্ষণ কষানো হয়েছে, হওয়ার পরে এখন আমি পানি অ্যাড করব। আর যারা ফেসবুকে নতুন আছেন, আমিও নতুন, কিন্তু আমার ফলোয়ার বাড়তেছিল না। এখন আমার ফলোয়ার ভালোই আগাচ্ছিল। সবাই কারো ভিডিও উপর দিক। এই যে তরকারিটা প্রায় হয়ে আসছে, আমি এখানে পেঁয়ানি অ্যাড করে কষাই নিয়েছিলাম আবারই। এই দেখুন তরকারি আমার হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে এখন জিরে গুঁড়ো দিয়ে এই যে তরকারি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর আসছে। এইভাবে যদি আপনি তরকারি রান্না করেন তাহলে 1 প্লেট ভাত আপনি নিশ্চয়ই খেতে পারবেন।